प्रेमानंदे अगवाड़ हरि हरि बोल सीताय गौर सीतानाथ प्रेमानंदे अगवाड़ हरि हरि ताय गौर सीतानाथ प्रेमानंदे अगवाड़ हरि हरि। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। কলিযুগের প্রারম্ভে এক যুগ সন্ধিক্ষণে কলির জীব কোন ধর্ম গ্রহণ করবে, কলির জীবের ধর্ম কি হবে, সেই বিষয়ে আলোচনা করবার জন্য ভারতবর্ষের 60,000 ঋষি নৈমিষারণ্যে একটা অধিবেশন করছেন। এটাকে বলা হয় বিষ্ণু ক্ষেত্র। তো তারা যে যজ্ঞটা করছেন সেই যজ্ঞটার নাম সহস্রং সমা। সমা মানে বছর, 1000 বছর, প্রায় সহস্রং সমা। যজ্ঞটা হবে 1000 বছর ধরে এবং সেখানে নানাবিধ বিষয় আলোচনা হবে। সেখানে উপস্থিত হয়েছেন সুত গোস্বামী, রোমহর্ষণ ঋষি। দেখুন, এই ঋষির আর এক নাম উগ্রশ্রবা। সুত গোস্বামীর আর এক নাম হলো উগ্রশ্রবা। কান খাড়া করে হরিকথা শুনতেন। যখন হরিকথা আসরে বসতেন কান দুটি খাড়া হয়ে থাকতো সেই হরিকথা শুনবার জন্য। তাই সেই ঋষির নাম উগ্রশ্রবা ঋষি। সুত গোস্বামী পাদ যখন এসেছেন সেখানে উপস্থিত ঋষিগণ যজ্ঞাসন দান করেছেন, উত্তম আসন দিয়েছেন। তিনি ঋষিদের মাঝে হরিকথা অমৃত পরিবেশন করবেন। সেই ঋষিদের মুখপাত্র শৌনক ঋষি। সুত গোস্বামী পাদকে বলছেন, হে মহাভাগ, যদি আপনার কথা কৃষ্ণ কথা হয় এবং কৃষ্ণ ভক্তের কথা হয় তবেই আমরা সেই কথা শ্রবণ করি। কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের কথা ছাড়া আমরা আর কোনো কথা শুনব না। দেখুন, ঋষিরা বেদ জ্ঞান লাভ করেছেন, 6টা দর্শন করেছেন, বেদান্ত করেছেন। এই সমস্ত কিছু পড়ে তারা উপলব্ধি করেছেন যে সমস্ত কিছুর মূল হচ্ছে হরিভক্তি, সমস্ত বিদ্যার মূল হচ্ছে হরিভক্তি। তাই হরিকথা ছাড়া এবং হরিভক্তের কথা ছাড়া অন্য কোনো কথা শোনা মানেই সেটা অসৎ আলাপ হয়ে যায়। জীবনটা খুব কম সময়ের জন্য, এই অল্প সময়ের মধ্যে হরিকথা এবং হরিভক্তের কথা শুনে মানব জীবনকে ধন্য করতে হবে। কারণ এই জীবনটা হারিয়ে গেলে আর হয়তো বা মানব জীবন নাও পাওয়া যাবে। সুতরাং মানব জন্ম যখন লাভ করেছি জানতে হবে যে হরি কথা শ্রবণের জন্যই, কৃষ্ণ ভক্তি লাভের জন্যই এই জীবন। তাই মুনি ঋষিরা এটা অনুভব করে তারা অন্য কোনো কথা শ্রবণ করে এক মুহূর্ত সময় নষ্ট করতে চায়। তাই বলছেন, হে মহাভাগ, তৎকথায় মহাভাগ, যদি বিষ্ণু কথা স্বয়ং
অথবা অশ্য পদাম্ভজ মকরন্দ লিহাং শতাং কিমন্নয় সদালাভয় আয়ুষজন অসৎ ব্যয়। তাহলে একটা হরি কথা আর একটা হরি ভক্তের কথা। সাধু মুনি ঋষিরা এই দুটো কথা শ্রবণ করবেন বলবেন। তাহলে এই দুটো কথার মধ্যে আবার কোন কথাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? হরি ভক্তের কথা। বললেন কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ অধিকতর মূল্যবান। ভগবান অপেক্ষা ভগবানের ভক্তের কথা শ্রবণ অধিকতর মূল্যবান। পদ্মপুরাণে দেবী দুর্গা পার্বতীকে, দেবী দুর্গা মহাদেবকে বলছেন যে প্রভু, জগতে কার আরাধনা সর্বশ্রেষ্ঠ? মহাদেব বলছেন আরাধনানাং বিষ্ণুনাং আরাধনানাং পরম। বিষ্ণুর আরাধনাই হলো সর্বশ্রেষ্ঠ আরাধনা। দেবী পার্বতী বলছেন যে বিষ্ণু আরাধনার উপরে কি আর কিছু নেই? বললেন আছে। বিষ্ণু আরাধনার উপরেও সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণু ভক্তের আরাধনা। কৃষ্ণ ভক্তের আরাধনায় কি হয়? কৃষ্ণ ভক্তের আরাধনা করলে কৃষ্ণ ভক্তি জাগ্রত, কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবতে 12টা স্কন্ধ, তার মধ্যে প্রথম 9টা স্কন্ধ শুধুমাত্র ভক্তের কথা। দশম অধ্যায়ে গিয়ে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে, তারপর একাদশ স্কন্ধে ভক্তি তত্ত্ব বর্ণিত হয়েছে। তাহলে আগে ভক্তের কথা। সুখদেব মহারাজ পরীক্ষিতের সামনে যখন ভাগবত কথা পরিবেশন করছেন, প্রথম 5 দিন শুধু কৃষ্ণ ভক্তের কথা বলেন। পরীক্ষিত বলছেন, হে মুনিবর, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান। কৃষ্ণ কথা শ্রবণের জন্য আমার চিত্ত আকুল হয়ে রয়েছে। মাত্র 7 দিন পরমায়ু, এই 7 দিনের মধ্যে কৃষ্ণ কথা শ্রবণ করে আমি শ্রীহরির পাদপদ্ম লাভ করতে। কিন্তু সুখদেব প্রথমেই কৃষ্ণ কথা বললেন। কেন বললেন না? আগে কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করে হৃদয়ে ভক্তি সঞ্চয় করতে। কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে আগে ভক্তের চরণধুলি মাথায় নিতে হবে। ভক্ত কথা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি সঞ্চার হবে, আর সেই ভক্তির দ্বারাই কৃষ্ণ ভক্তি লাভ হবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 5টি অধ্যায় শুধুমাত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তের কথা। কত কত কৃষ্ণের ভক্তের কথা বর্ণনা করেছেন। কত ভক্ত, ভক্ত নারদ থেকে শুরু করে প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, কত কত ভক্ত, সেই ভক্তের যোগদান আছে। তাই ভক্তের চরণগুলি, ভক্তের চরণধৌত জল এবং ভক্তাভুক্ত অর্থাৎ ভক্তের অবশিষ্টাংশ গ্রহণ না করলে হৃদয়ে হরিভক্তির সঞ্চার হয় না। সেই শ্রীমদ্ ভাগবতে মহারাজ অম্বরীশের কথা রয়েছে। মহারাজ অম্বরীশ, যিনি তার সমস্ত দেহ মন ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন। একটা দেশের রাজা, ভারতবর্ষের রাজা মহারাজ অম্বরীশ, সেই মহারাজ অম্বরীশ কৃষ্ণ সেবার জন্য
তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে কাজে লাগিয়েছেন। কেন না মহারাজ অম্বরীশ উপলব্ধি করেছেন এই যে মানব জীবন, এই মানব জীবন শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। তাই কি করলেন? প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে কৃষ্ণ সেবায় লাগালেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরিমন্দির মার্জনাদিষু। কেমন করে সেবা করতেন? দুটো হাত দিয়ে মন্দির মার্জনা করতেন, নিজ হস্তে মন্দির মার্জনা করতেন। রাজা দেখুন, তার বাড়িতে, তার গৃহে তো লোকের অভাব নেই, দাস দাসী চাকর বাকর সব রয়েছে, কিন্তু তথাপি হরিমন্দির মার্জনার কাজটা কিন্তু নিজ হস্তে করতেন। কেন? তিনি অনুভব করলেন যে আমি রাজা, তাই আমার অধীনে অনেক ভৃত্য রয়েছে, চাকর রয়েছে, আমাকে সেবা করবার জন্য অনেক লোক রয়েছে। তাহলে আমিও তো একজন আর সেবক চাকর, আমি তো সেই ভগবান শ্রীহরি সেবক, সুতরাং তার সেবা করা আমার কর্তব্য। তাই এই কাজটা তিনি কাউকে দিতেন না, নিজ হস্তে গোবিন্দের মন্দির মার্জনা করতেন। মনটা কত বড়! দেশের রাজকার্য চালাচ্ছেন, প্রজা শাসন করছেন, প্রজা পালন করছেন, কিন্তু মনটাকে দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে। দেহ দিয়ে রাজকার্য করছেন আর মনটা রেখেছেন গোবিন্দ চরণে। সেই মহারাজ অম্বরীশ একবার নিয়ম সেবা ব্রত করলেন। কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত। বছরে 3টে মাস আমরা নিয়ম সেবার মাস বলি, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। বৈশাখে দান, কার্তিকে গান এবং মাঘে স্নান। এই 3টে মাস খুব পুণ্যদায়ক মাস, এবং এই 3টে মাসে নিয়ম করে নিয়ম সেবার ব্রত পালন করতে হবে। এই মাসটার আর এক নাম বৈশাখ মাস, এর আর এক নাম মাধব মাস। শাস্ত্রে বলছে ন মাধব সমমাস ন মাধব সমদেব। মাধবের সমান মাস নেই, আর মাধবের সমান দেব নেই। তাই বৈশাখ মাসে ঠিক নিয়ম সেবা, যেমন কার্তিক মাসে যেমন দামোদর ব্রত হয়, কার্তিক মাসেও সেই একই নিয়মে কেশবের অর্চনা হবে। তুলসী অর্চন, তুলসী যে গোবিন্দের সেবা হবে, এবং যে নিয়মে আমরা কার্তিক মাসে নিয়ম সেবা করি, সেই একই নিয়মে বিশেষ নিয়মের সেবা হবে। এবং তুলসীকে জলদান, তুলসীকে এ সময় ঝাড়া দেওয়া হয়। প্রখর রৌদ্র তাপে তুলসী গাছ শুকিয়ে যায়, তাই সেই গাছকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা তুলসীকে ঝাড়া দিই। এবং সেই সঙ্গে নিত্য হরিকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন, নিয়ম সেবা ব্রত। সেই ব্রতের অঙ্গ হিসেবে কার্তিক মাসে নিষ্ঠার সঙ্গে নিয়ম সেবা করেছেন মহারাজ অম্বরীশ। একাদশীর দিন ব্রত সমাপন করেছেন, দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করিয়ে ব্রত সমাপন করলেন। যে কোনো ব্রত করলে তার পালনের নিয়ম রয়েছে। তো একাদশী পরের দিন দ্বাদশীতে পালন, ব্রাহ্মণ বৈষ্ণব উপস্থিত হয়েছেন, ভোজন করিয়ে পালন করে তিনি ব্রত ভঙ্গ করলেন। এমন সময় ঋষি দুর্বাসা এসে উপস্থিত হলেন। কৃষ্ণ ভক্ত, তাই সকলকেই সমান চোখে সমদৃষ্টিতে দেখেন। ঋষি দুর্বাসাকে যথাযোগ্য আপ্যায়ন করলেন, এবং সেই সঙ্গে একথাও বললেন যে আজকে আমি ব্রত সমাপন করতে চলেছি, সুতরাং আপনি
এসে যখন পড়েছেন আজকে মধ্যাহ্ন ভোজন করবেন এখানে আমার গৃহে। ঋষি দুর্বাসা তথাস্তু বলে চলে গেলেন, স্নান করতে বললেন, আমি স্নান সেরে আসি। স্নান করতে গেছেন তো গেছেন, আসছেন না কিছু দেরিকে, ব্রতের পালনের সময় পেরিয়ে যাচ্ছে, আর সামান্য সময় রয়েছে, অর্ধক্ষণ রয়েছে। নির্দিষ্ট সময় পালন করতে না পারলে ব্রতের ফল পাওয়া যাবে না। আবার ঋষি দুর্বাসাকে সেবা না করিয়ে ব্রত ভঙ্গ করতে পারছেন না, কি করবেন চিন্তায় পড়ে গেলেন। তো ব্রাহ্মণ বৈষ্ণবদের মতামত নিলেন, সকলে বললেন যে মহারাজ আপনি চরণামৃত পান করুন। চরণামৃত পানে যেমন ব্রতের পালন হয়ে যায়, তেমনি চরণামৃত পান করলে তাকে উপোস রাখার যে ফল, যে অপরাধ, সেটাও হয় না। তো সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের মতামত নিয়ে চরণামৃত পান করতে যাবেন এমন সময় ঋষি দুর্বাসা এসে থাকে। এমনিতেই খুব রাগী, একটু রেগে যান, এবং রেগে গেলে ভয়ানক অভিশাপ দেন। তো মহারাজকে বলছে, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাকে আমন্ত্রণ করেছো, এবার আমাকে না খাইয়ে তুমি নিজে খেয়ে নিচ্ছ, এখনই আমি তোমায় আমাকে অপমান করার শাস্তি দেব। নিজের জটা থেকে একটা কেস ছিঁড়েছেন, ছিঁড়ে যেই মাটিতে ফেললেন, সঙ্গে সঙ্গে একটা জ্বলন্ত কৃত্তা, একটা অগ্নিময় পুরুষ সঙ্গে সঙ্গে সেখানে হাজির হতো। সেই জ্বলন্ত কৃত্তা মহারাজ অম্বরীশের দিকে পেয়ে গেল। দেখুন, কৃষ্ণ ভক্ত, তিনি নিজেকে অপরাধী ভাবছেন, সত্যি আমি অপরাধ করেছি, কিন্তু তিনি আসলে কোনো অপরাধ করেননি। কিন্তু ঋষি দুর্বাসার কথায় তিনি মনে মনে ভাবছেন, তাহলে নিশ্চয়ই আমার অপরাধ হয়েছে। জ্বলন্ত কৃত্তা তেজে আসছে, অম্বরীশের এতটুকু মনে ভয় নেই, অকুত ভয় তিনি, কারণ কৃষ্ণ ভক্ত সর্বদাই অকুত ভয় হয়, তার মৃত্যু ভয় থাকে না। সামনে মৃত্যুকে দেখছেন, কিন্তু মৃত্যু ভয়ে তিনি ভীত নন। শুধু মনে মনে চিন্তা করতেন যে প্রভু, এই জীবনে আর তো তোমার সেবা হবে না, মৃত্যু আসন্ন, কৃপা করে যেন আর একবার মানব জন্ম দিও, যেন সেই জন্মে যেন তোমার সেবাও করতে পারি। এই যে আকুতি জানিয়েছেন, ভগবান সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন ভক্ত আমার বিপদে পড়েছে। ভক্ত বিপদে পড়লে ভক্তকে রক্ষা করা গোবিন্দের। গীতায় তিনি সমস্ত বিশ্ববাসীকে এটা বলে দিয়েছেন, নিজে বলেননি, কিন্তু অর্জুনকে দিয়ে বলা করালেন। দেখুন, প্রতিজ্ঞাটা ভগবান নিজে করলেন না, দেখবেন গীতায় বলা আছে, কুন্তিয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণততি। ওহে কুন্তির নন্দন, বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও যেন আমার ভক্তের কখনো বিনাশ। প্রতিজ্ঞাটা নিজে করলেন না, কারণ তিনি জানেন যে আমার প্রতিজ্ঞা কখনো কখনো ভঙ্গ হয়ে যায় ভক্তের কাছে, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না। আমার ভক্ত যে প্রতিজ্ঞা করে, আমি সেই ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করি, কিন্তু আমার প্রতিজ্ঞা কখনো কখনো ভঙ্গ হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল
যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কোনো পক্ষেই আমি যুদ্ধ কারো হয়ে যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না। কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা যে প্রভু আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। যুদ্ধের প্রথম দিনেই কৌরব পক্ষের হয়ে পিতামহ ভীষ্ম আছেন। অর্জুনকে লক্ষ্য করে অগ্নিবর্ষী তীর নিক্ষেপ করেছে। ভয়ঙ্কর আগুনে অর্জুনের রথটা পুড়ে ছাই হয়ে গেল। ভগবান দেখছেন যুদ্ধ তো প্রথম দিনই শেষ, অর্জুনের রথ ভেঙে পুড়ে ছাই হয়ে গেল। তখন ভগবান সে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন। ভক্তকে রক্ষা করবার জন্য কি করলেন, ওই রথের চাকাটাকে সুদর্শন চক্র হিসেবে ব্যবহার করেছেন। সুদর্শনের শক্তি ওই চক্রের মধ্যে প্রয়োগ করলেন, ঈশ্বর দিতে পেরে গেছে। এই সত্যটা কখন প্রকাশ হলো, যখন শতসজ্জায় শায়িত বিশ্ব কৌরব পাণ্ডব উভয় পক্ষ এসছেন পিতামহের কাছে। কারণ পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, কাজেই তিনি শতসজ্জায় শায়িত মৃত্যুবরণ করবেন। কৌরব পাণ্ডব উভয়কে কাছে পেয়ে বলছেন, দেখো, পাণ্ডবদের বলছেন যে এই যে কৃষ্ণ তোমাদের সম্পর্কে মাতুল হলেও কিন্তু তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীহরি স্বয়ং ভগবান। শুধুমাত্র আমার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তিনি অস্ত্র ধারণ করেছেন। তাহলে ভগবান কেমন করুণাময় দেখুন, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও ভক্তের প্রতিজ্ঞা তিনি রক্ষা করেন। তাই অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করালেন, কৌন্তেয় প্রতিজানিহি না মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র পাঠালেন। মহারাজ অম্বরীশ গোবিন্দের প্রিয়তম ভক্ত, সেই ভক্তকে রক্ষা করবার জন্য সুদর্শন এসে প্রথমেই জ্বলন্ত কৃত্তাকে হত্যা করল। সেই কৃত্তা যে হত্যা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সুদর্শন এবার ওই কৃত্তার যে প্রেরক দুর্বাসাকে শাস্তি দেওয়ার জন্য দুর্বাসার দিকে এগিয়ে যাচ্ছে। দুর্বাসা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন মহারাজ অম্বরীশকে হত্যা করবার জন্য। দুর্বাসার ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়ে গেল। ভক্তের কাছে ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়ে গেল। ঋষি দুর্বাসা ভাবছেন, এবার আমি কি করবো, সুদর্শনের হাত থেকে কি করে রক্ষা পাবো? রেহাই নেই, ছুটছেন। দুর্বাসা ছুটে চলেছেন, আর সুদর্শন চক্র দুর্বাসার পিছনে পিছনে তারা ছুটতে ছুটতে গেলেন 10 দিকপালের যে অধিপতি। 10 দিকপালের অধিপতি জবাব দিলেন, বললেন, কৃষ্ণ ভক্তের চরণে যারা অপরাধী তাদেরকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মলোকে গেছেন, ব্রহ্মার কাছে ঋষি দুর্বাসা বলছেন, পিতামহ আমায় রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, দেখো, কৃষ্ণ ভক্তের চরণে অপরাধীকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। সুদর্শন চক্রকে প্রতিহত করার ক্ষমতা আমার নেই। দেবাদিদেব মহাদেবের কাছে গেছেন, মহাদেব পঞ্চমুখে হরিনাম করেন, কৃষ্ণ গুণগান করেন। তিনি একই কথা বললেন, একটাই উপায়,
যে যার অস্ত্র তার কাছে যাও, এছাড়া কারো ক্ষমতা নেই। এইবার দুর্বাসা গেছেন, গোবিন্দের শরণাপন্ন হয়েছেন। গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছেন যে প্রভু আমায় রক্ষা করো। বলছেন দেখো, তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। বলছেন সে কি তুমি ছাড়া আর কে রক্ষা করবে? বলছেন এই জগতে আমি আমার ভক্তের চরণে, ভক্তের কাছে বসীভূত। এই জগতে আমায় কেউ বশ করতে পারে না, কিন্তু আমার ভক্তের কাছে বসীভূত। আর ভক্তের চরণে অপরাধ করলে তাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। একটাই উপায়, যে তুমি তো ভক্তের কাছে অপরাধ করেছো, তা তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা করো, সেই পারবে তোমাকে রক্ষা করতে। আবার ঘুরতে ঘুরতে মহারাজ অম্বরীশের কাছে এসেছে। একটা বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। অম্বরীশ কিন্তু উপবাসী, ঋষি দুর্বাসাকে না খায় তিনি খাবেন না। 1 বৎসর পর যখন ঋষি দুর্বাসা এসছেন, তখন মহারাজকে বলছেন, মহারাজ স্বয়ং ভগবান আমায় রক্ষা করতে পারলেন না, আপনি পারবেন আমাকে সুদর্শনের হাতে রক্ষা করতে। মহারাজ অম্বরীশ সুদর্শনকে প্রণাম করে শুধু বললেন যে যদি আমার গোবিন্দ চরণে যদি আমার ভক্তি যদি সার্থক হয়ে থাকে, তাহলে হে সুদর্শন তুমি কৃপা করে ফিরে যাও, প্রশমিত হও। ভক্তের কথায় সঙ্গে সঙ্গে সুদর্শন প্রতিহত প্রশমিত ফিরে গেলেন। দুর্বাসা দেখলেন যে কৃষ্ণ ভক্তের কতটা ক্ষমতা। কৃষ্ণ ভক্ত নিজের যশ, প্রভাব, প্রতিপত্তি, মান কিছুই প্রকাশ করতে চায় না, কিন্তু কৃষ্ণ ভক্তের ক্ষমতা কি সেটা ঋষি দুর্বাসা নিজে চোখে প্রত্যক্ষ করলেন। শুধু তাই নয়, মহারাজের চরণ ধরতে যাচ্ছেন। মহারাজ বলছে, ছি ছি, আপনি এমন কাজ করবেন না, আপনি ঋষি, আপনি আমার গৃহ অতিথি, আমার অপরাধ হয়ে যাবে। দুর্বাসা বলছেন, আজ আমি দেখলাম কৃষ্ণ ভক্ত কতটা মহান হয়, সেটা আমি আজ প্রত্যক্ষ করলাম। যাকে মারতে গিয়েছিলাম সেই আজ আমাকে রক্ষা করবে। ঋষি দুর্বাসার দর্প চূর্ণ হলো। কেন? ঋষি দুর্বাসার অভিশাপ ছিল, তার শ্বশুর অভিশাপ ছিল যে কৃষ্ণ ভক্তের কাছে এবং কৃষ্ণের কাছে তোমার দর্প চূর্ণ হবে। তোমার তো বড় অহংকার, তেজ, এই তেজ তোমার চূর্ণ হয়ে যাবে, তোমার অহংকার চূর্ণ হয়ে যাবে। ঋষি দুর্বাসার শ্বশুরের নাম ছিল ঔর্ব ঋষি, তবে এক ঋষি। তো তার এক কন্যা ছিল, অত্যন্ত কলহপ্রিয়, মুখে কথার খই, আর অত্যন্ত ঝগড়ুটে কলহপ্রিয়া ছিল। তো ঋষি দুর্বাসা মেয়ের সঙ্গে, ঋষি দুর্বাসার সঙ্গে বিয়ে ঠিক করেছেন। তো ঋষি জানতেন তার স্ত্রী খুব মুখরা, তাই বললেন, দেখো তোমার মেয়েকে বিয়ে করতে আমি রাজি, তো তোমার মেয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব।
101তম অপরাধ যে হবে, আমি কিন্তু আর তাকে রাখবো না, তাকে আমি হত্যা করব। তো ঋষি ভাবলেন যে 101টা অপরাধ করা বেশ কঠিন ব্যাপার। বললেন বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু এমন ঝগড়ুটে কলহপ্রিয়া, এত কথা, এত বাচাল, যে পালকিতে বিবাহ করে দুর্বাসা নিয়ে যাচ্ছেন নিজের ঘরে, পালকি করে যেতে যেতেই তিনি 100টা অপরাধ করেন। পালকি থেকে নেমে গৃহে প্রবেশ করা মাত্রই তার অপরাধের মাত্রা 100 বলেছেন 101তম অপরাধ হলেই আমি হত্যা করব। সেই 101তম অপরাধ যেই হয়েছে, সঙ্গে সঙ্গে ঋষি দুর্বাসা কি করলেন, ওই অর্ঘ্য ঋষি কন্যাকে সেইখানেই পুড়িয়ে মেরে দিলেন। ঋষি খবর পেয়ে এসছেন, বলছেন আমার মেয়েকে হত্যা করার অধিকার তোমার নেই। আমার মেয়ে অপরাধ যদি করে থাকে, তুমি মেয়েকে আমার কাছে দিয়ে যেতে পারতে। বলছে আমি তো বলেছিলাম যে আপনার কন্যার 100টা অপরাধ আমি ক্ষমা করব, আমি সেটাই পালন করেছি। বললেন তোমার এত উদ্ধত্ত অহংকার, তো তোমার এই ঔদ্ধত্য অহংকার কৃষ্ণ ভক্তের কাছে তোমার চূর্ণ হয়ে যাবে, তোমার অহংকার নাশ হয়ে যাবে, আর কৃষ্ণ ভক্তের কাছেও তোমার অহংকার নাশ হয়ে যাবে। তা দেখুন, কৃষ্ণ ভক্তের কাছে আজ দুর্বাসার দর্প চূর্ণ হয়ে গেল, আর একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অহংকার চূর্ণ হয়েছিল। যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে রয়েছেন, যুধিষ্ঠির বনের মধ্যে কুটির নির্মাণ করে রয়েছেন, দুর্যোধন পাণ্ডবদের ব্যতিব্যস্ত করবার জন্য চক্রান্ত করে ঋষি দুর্বাসাকে পাঠালেন যুধিষ্ঠিরের কাছে। ঋষি দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে গেছেন যুধিষ্ঠিরের সেই কুটিরে। তো যুধিষ্ঠির তো পরম কৃষ্ণ ভক্ত, দুর্বাসাকে দেখে পরম আপ্যায়ন করেছেন এবং সেই সঙ্গে মধ্যাহ্ন ভোজনে আহ্বান জানিয়েছেন। দুর্বাসা বললেন ঠিক আছে, আমি শ্রেয়াসী নদীতে স্নানান্বিক করেছে আপনার গৃহে আমি আজ মধ্যাহ্ন ভোজন করব। স্নানে চলে গেছে। যুধিষ্ঠির দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী, ঋষি দুর্বাস এবং তার শিষ্যরা আজকে আমার কুটিরে সেবা নেবেন, তুমি ব্যবস্থা করো। তাই যুধিষ্ঠির জানেন যে দ্রৌপদীর কাছে অন্যের অভাব হয় না। দ্রৌপদী সূর্যদেবের কাছে একটা বর পেয়েছিলেন, সেখানে একটা হাঁড়ি পেয়েছিলেন। সেই হাঁড়ির বিশেষ গুণ ছিল কি, যে হাঁড়ির অন্ন কখনো শেষ হতো না। যতই আসুক মানুষ, যেই আসুক, সে না খেয়ে ফিরত না, হাঁড়ির অন্ন কখনো পোড়াতো না। যুধিষ্ঠির সেটাই জানে, কিন্তু সেই হাঁড়ির একটা বিশেষ গুণ ছিল যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর খাওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত হাঁড়ির অন্ন অফুরন্ত। দ্রৌপদীর খাওয়া যেই হয়ে যাবে, আর হাঁড়ির অন্ন থাকবে। এবং সেদিন সকলকে খাওয়ানোর পর দ্রৌপদী তিনি খেয়ে নিয়েছিলেন। তারপরে সে হাঁড়ির অন্ন আর ছিল না। এরপর দ্রৌপদী যখন এসছেন ঋষি দুর্বাসা, যুধিষ্ঠির তো বলে গেছে দ্রৌপদী চিন্তায় অস্থির, যে কেমন করে আমি সম্মান রক্ষা করব, অতিথি সৎকার কেমন করে হবে, অতিথি সৎকার করতে না পারলে অপরাধ হবে। আবার ঋষি দুর্বাসা মতো অতিথি কথায় কথায় অভিশাপ দেয়, পাণ্ডবদের অভিসম্পাত করবে, পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে। এই অগতির গতি ভগবান শ্রীহরিকে ডাকছেন, হে কৃষ্ণ, এই বিপদে একমাত্র তুমি আমায় রক্ষা করো। ভগবান সেই দ্রৌপদী প্রবল আত্মীয়তে ছুটতে ছুটতে আসছেন। ভক্তকে রক্ষা করতে হবে তো, ভক্ত রক্ষা ভগবানের ব্রত। ভগবান গীতায় কথা দিয়েছেন যে আমি আমার
ভক্তের সম্মান কোনো সময় ভুলুণ্ঠিত হতে দিই না। ভক্তকে রক্ষা করা, ভক্ত বিপদে পড়লে তাকে রক্ষা করা, এটা আমার ব্রত। যে ভক্ত আমার কথা দিবারাত্র চিন্তা করে, আমি তার সমস্ত দায় ভার আমি গ্রহণ করি। অন্যান্য চিন্তান্ত যে মাং যথা প্রবর্তন্ত, আমার কথা যে ভক্ত চিন্তা করে তার যোগ এবং ক্ষেম, তার সমস্ত দায়ভার আমার। গীতা বাক্যে ভগবানের যে উপদেশ, ভগবানের যে বাক্য, সেই বাক্য কখনো মিথ্যা হয় না। কারণ গীতা স্বয়ং ভগবান মুখনিঃসৃত। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মবেশ। পদ্মনাভ গোবিন্দের এক নাম পদ্মনাভ। ভগবানের নাভি কমল থেকে পদ্মের, ভগবান যখন প্রলয়কালীন যোগনিদ্রায় শায়িত, সেই সময় প্রলয় শরীরে নিমগ্ন রয়েছেন, গোবিন্দের নাভি থেকে একটা পদ্ম ফুলের ডাঁট উৎপন্ন, আর সেই পদ্ম ফুলের উপর ব্রহ্মার সৃষ্টি। গোবিন্দের নাভি কমল থেকে গোবিন্দের ব্রহ্মার সৃষ্টি। তাই ভগবানের আর এক নাম পদ্মনাভ, যার নাভিতে পদ্ম রয়েছে। তো সেই পদ্মনাভ শ্রী গোবিন্দ, তার মুখনিঃসৃত কথা হলো গীতা। তাই গীতায় ভগবান যা যা বলেছেন তিনি তাই তাই রক্ষা করেন, কিন্তু আমরা সেই ভরসা বিশ্বাস রাখতে পারি না। কিন্তু মহারাজ অম্বরীশ কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত। কৃষ্ণ ছাড়া তার জীবনে আর কোনো কিছু। দ্রৌপদী আর্ত হয়ে গোবিন্দকে ডেকেছেন, ভগবান ছুটতে ছুটতে এসছেন। কি বলছেন যে দ্রৌপদী, আমার খুব ক্ষুধা পেয়েছে, অনেক দূর থেকে এসছি, ক্লান্ত ক্ষুধার্ত হয়ে এসছি, তুমি আগে খাওয়ার ব্যবস্থা করো। দ্রৌপদী বলছেন যে সখা, তুমি আমার সঙ্গে রসিকতা করছো, তুমি তো সবই জানো যে ঘরে আমার কিছুই নেই। বলছেন এমন হতে পারে না, কিছু না কিছু আছেই তোমার ঘরে, দেখো, ভালো করে দেখো। দ্রৌপদী খুঁজছেন, হাঁড়িটা খুঁজছেন, হাঁড়ির ভিতরে কিছু আছে কিনা দেখছেন, হাঁড়ির এক কোণে একটু শাকের পাতা লেগে রয়েছে। বলে এই নাও, আর তো কিছু নেই, পাতা দুটি খাও। দেখুন, ভক্তের দেওয়া উপহার তো ভগবান সে যাই হোক আনন্দের সঙ্গে গ্রহণ করে। এই শাকের পাতাটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ভগবান তৃপ্তির ঠাকুর তুললেন, বললেন খুব তৃপ্তি পেলাম। আর ভগবান তৃপ্ত হলেন মানে সমগ্র জগৎ তুষ্ট। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিতং তথা। বললেন তিনি তুষ্ট মানে জগৎ তুষ্ট, তিনি প্রীত মানে সমগ্র জগৎ, কিন্তু সমস্ত দেবদেবী। ভগবানের সেবায় সমস্ত দেবদেবী তুষ্ট হয়ে যান, ভগবানের সেবায় সমগ্র জগৎ তুষ্ট হয়ে যান। তাই ভগবান যে তৃপ্ত হলেন, সমগ্র জগৎ তৃপ্ত। ঋষি দুর্বাসা স্নান টান সেরে আসবেন, আহ্নিক সেরে জল পান করেছেন, এক গ্লাস জল খেয়েছেন, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন একদম পেট পুরো ভর্তি হয়ে যায়, পেট ভরে গলা দিয়ে উঠে আসছে, এত পেট ভরে গেছে। আর এতটুকু খাবার জায়গা নেই, ঢেকুর তুলতে পারছেন না, এত অবস্থা কঠিন হয়ে গেছে। মনে মনে ভাবছেন যে আমি তো যুধিষ্ঠিরকে কথা দিয়ে এসেছি, গিয়ে তার গিয়ে সেবা করব, আমার আয়োজন করেছে, এতজনের আয়োজন, এবার যদি আমি না যাই, না খাই, তা যুধিষ্ঠির পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের চরণে অপরাধ করে কি ফল সেটা তিনি মহারাজ অম্বরীশের কাছে দেখেছেন।
তাই মনে মনে ভাবছেন আর যাব না, ভক্তের অপমান হয়ে যাবে। তো সমস্ত তার অনুগামীদের নিয়ে বললেন চলো আমরা এখান থেকেই চলে যাব। ভগবান তুষ্ট, সবাই তুষ্ট। দ্রৌপদীর সম্মান রক্ষা হলো, পাণ্ডবরাও দুর্বাসার অভিশাপ থেকে রক্ষা পেলেন। তো সেই মহারাজ অম্বরীশ ঋষি দুর্বাসার কে পরম তৃপ্তি সহকারে আহার করলেন। বললেন আপনি এখন আমার গিয়ে আহার করুন, ভোজন করুন, তবে আমার ব্রত ভঙ্গ হবে। দুর্বাসাকে প্রসাদ পায়ে ব্রত ভঙ্গ করলেন এবং ঋষি দুর্বাসা তুষ্ট হয়ে মহারাজ অম্বরীশকে আশীর্বাদ করলেন যে তোমার কথা সমস্ত দেবলোকে আলোচিত হবে। তুমি মর্তের মানুষ হয়ে মর্তলোকের মানুষ হয়ে তুমি যে ভক্তি প্রদর্শন করেছো, তোমার সেই ভক্তির কথা, তোমার মহিমার কথা দেবলোকে পর্যন্ত আলোচিত হবে। মহারাজ অম্বরীশ দীর্ঘদিন সংসার করে পুত্রের হাতে রাজ্য শাসনের ভার দিয়ে স্ত্রীকে নিয়ে বনবাসী হলেন, বানপ্রস্থে গেছেন। বাকি জীবনটা কৃষ্ণ সেবা, কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভজন করে কাটাবেন। আবার পরীক্ষা দিচ্ছেন, স্বয়ং ভগবান ইন্দ্রের রূপ ধরে এসছেন পরীক্ষা করবার জন্য যে অম্বরীশের অন্তরে ভক্তি আছে কিনা। বলছেন অম্বরীশ, আমি তোমার সেবায়, তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। আমি দেবরাজ ইন্দ্র, আমার এক হাতে বজ্র আর এক হাতে রয়েছে অতুল ঐশ্বর্য। দেখো তুমি কি নেবে, দেখো অতুল ঐশ্বর্য রয়েছে আমার। বলছেন না না, আমার আর ঐশ্বর্য লাগবে না, তাহলে বজ্র দিয়ে তোমার হত্যা করবো। বলছেন তাই করবো, তাই করুন। আপনি ভগবানকে ডাকছেন যে প্রভু এই জন্মে তো আমার সেবা সম্পূর্ণ হলো না, তা প্রভু কৃপা করো যেন আবার যদি মানব জন্ম পায়, যেন সেই জন্মে যেন প্রথম থেকে তোমার সেবা করতে পারে। কৃষ্ণ ভক্তের কেমন প্রার্থনা! সামনে অতুল ঐশ্বর্য, ইন্দ্রের ঐশ্বর্য মানে সীমাহীন ঐশ্বর্য। সেই ঐশ্বর্য ত্যাগ করে কি চাইলেন যে আমায় কৃষ্ণ ভক্তি দাও, যে প্রভু যেন তোমার চরণের সেবা। কৃষ্ণ ভক্ত বড় চতুর, কারণ সে জানে যে ভগবানকে যদি কাছে পায় তাহলে আমার আর কিচ্ছু পেতে লাগে। তিনি আমার কাছে থাকা মানেই আমার সব কিছু পাওয়া। ভগবান তো পরীক্ষা করছিলেন যে অম্বরীশের ভক্তি সত্যি কিনা, তার মধ্যে কোনো কপটতা আছে কিনা। তা সেই ভক্তিতে প্রীত হয়ে স্বয়ং নিজের ছদ্মবেশ ত্যাগ করলেন। স্বয়ং ভগবান বলছেন দেখো আমি দেবরাজ ইন্দ্র হয়ে তোমার পরীক্ষা করতে এসেছিলাম, তো আমি তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। এখন তুমি আমার সঙ্গে গোলক, সেখানে গিয়ে তুমি আমার পার্শ্বদ রূপে তুমি আমার সঙ্গে থাকবে, আমার সেবা। সেই মহারাজ অম্বরীশ গোলক ধামে গোবিন্দের সেবা করবার জন্য গোলক ধামে চলে গেলেন। কৃষ্ণ ভক্তির এমনই মহিমা, কৃষ্ণ ভক্তের এমনই মহিমা যে কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করলে কৃষ্ণ কথার চেয়েও কৃষ্ণ ভক্তের কথা আরো অর্থ। কারণ কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করলে হৃদয়ে হরি ভক্তি লাভ হয়। আর এই হরি ভক্তি, কৃষ্ণ ভক্তি হচ্ছে কলিযুগের পরম ধর্ম। ভক্ত সঙ্গে বসে নিত্য হরিকথা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি লাভ হয়।
আর এই ভক্তি লাভের সাথে সাথে হৃদয়টা নির্মল হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর সেই শুদ্ধ হৃদয়ে হরিনাম উচ্চারিত হলে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর কলিযুগের জন্য আমার প্রভু নিয়ে এসছেন সেই মধুমাখা হরিনাম, যা কৃষ্ণ ভক্তি লাভের একমাত্র পথ। যে সেই কলিযুগের হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূর্ণ বৈশাখ মাস নিয়ম সেবার মাস, শ্রীহরি অর্চনা, গোবিন্দের সেবা এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তন, হরিকথা শ্রবণ বৈশাখ মাসে নিয়ম সেবা মাসে প্রধান কর্তব্য। তাই নিত্য হরিকথা শ্রবণ করুন আর হরিনাম সংকীর্তন করুন। আজ এইগুলি ভগবতী কথা বিশ্রাম। জয় নিতাই, জয় গুরু। রাধে কৃষ্ণ গোবিন্দ, হরে রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।
Hare